আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা উপলক্ষে 20 দিনব্যাপী ধারাবাহিক লাইভ ক্লাসে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা আজকে আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 89 নম্বর পৃষ্ঠা থেকে। পাঠ্য বইয়ের 89 পৃষ্ঠা। আজকে আমরা একটা মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, আল্লাহ নবীর সম্মান এবং মর্যাদা সম্পর্কে কোরআনুল কারীমের কিছু আয়াত। যেহেতু এই বইটা কোরআনের আলোকেই লেখা, কোরআনের আয়াতের মাধ্যমেই লেখা হয়েছে, তো সেই হিসাবে আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বিষয়ে কোরআনের কিছু আয়াত বলবো। 1 নম্বর হলো আল্লাহ নবীকে সম্বোধন পদ্ধতি, যেটা সর্বোচ্চ সম্মান বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলেননি। কোরআনের একাধিক আয়াতে ইয়া মূসা, অন্যান্য আয়াতে ইয়া ঈসা, ইয়া মারিয়াম, ইয়া দাউদ, এভাবে ইয়া ইব্রাহিম, ওরকম শব্দগুলো আছে। আপনি 89 পৃষ্ঠার মধ্যে এ বিষয়ে অনেকগুলো আয়াতের উদ্ধৃতি পাবেন। তো অন্যান্য সকল নবীদেরকে আল্লাহ তাআলা এভাবে নাম ধরে সম্বোধন করেছেন, কিন্তু বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ ওরকম নাম ধরে সম্বোধন করেননি। আল্লাহ তাআলা তার হাবিবের ক্ষেত্রে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ওরকম শব্দে তিনি সম্বোধন করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান এবং মর্যাদার দিকে ইঙ্গিত করে। 2 নম্বর বলবো যে মাহাত্ম্যের প্রতি ইঙ্গিত। মাহাত্ম্যের প্রতি ইঙ্গিত বলতে কোরআনুল কারীমে অনেক উত্তম ভালো উপদেশ, সৎ কাজের নির্দেশ এসেছে। সাধারণত সকল সৎকর্মের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন। আল্লাহ নবীকে সম্বোধন করে তিনি ওই ভালো কাজের বিষয়টা বলেছেন। আর যখন মন্দ কাজের কথা বলেন তখন অন্যদেরকে সম্বোধন করে বিধানটা এসেছে। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে সমগ্র কোরআন মাজিদে সাধারণত এই নীতিটাই আপনি দেখবেন যে ভালো উত্তম এই বিষয়গুলোর ক্ষেত্রে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু মন্দ, নিকৃষ্ট এবং খারাপ বিষয়ের সম্বোধন অন্যান্যর দিকে করা হয়েছে। আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্যের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা বোঝাইতে চান আল্লাহর নবী জন্মগতভাবেই তিনি পুত পবিত্র, তিনি সত্তাগতভাবেই ওরকম মুনকার, ওরকম মাসিয়াত এবং ওরকম নাফরমানিমূলক যাবতীয় কাজ থেকে তিনি জন্মগতভাবেই পবিত্র ছিলেন। তার স্বভাবটাই পবিত্র ছিল, তার রুচিটাই সেরকম ছিল। 3 নম্বর সমুন্নত খ্যাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে কোরআনুল কারীমের সূরা নিসা 113 নম্বর আয়াতের শেষের অংশটা হলো ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ আপনার প্রতি মহান অনুগ্রহ রয়েছে। ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলার মহা অনুগ্রহ রয়েছে। এভাবে সূরা ইনশিরাহ 1 থেকে 4 আয়াত আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার আলোচনাকে সমন্বিত করেছি, আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমুন্নত খ্যাতি বিষয়ে এই আয়াতটা অনেক বেশি পরিষ্কার। আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার আলোচনাকে সমন্বিত করেছি, আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা প্রত্যেক জায়গায় এবং প্রতি মুহূর্তে হয়। বিষয়বস্তুটা বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ লক্ষ্য করতে পারি। মনে করেন যে ঢাকা ঝিনাইদহ সময়ের ব্যবধান 7 মিনিট, তার মানে ঝিনাইদহ হলো মাগরিবের আজান 7 মিনিট পূর্বে হবে, আর ঢাকা
পূর্বে হবে, ঝিনাইদহ পরে হবে, এইভাবে প্রত্যেক জেলা ওরকম প্রত্যেক জেলা এইভাবে সময়ের ব্যবধান আছে। তা আপনি লক্ষ্য করলে দেখবেন, ধরেন মাগরিবের আজানই শুরু হলো, মাগরিবের আজান যখন শুরু হলো তখন মাগরিবের আজান এক জায়গায় শেষ হয়েছে, আরেক জায়গায় অক্ত শুরু হয়েছে, ওখানে মাগরিব শুরু হয়েছে, আরেক জায়গায় অক্ত শুরু হয়েছে, ওখানে মাগরিব শুরু হয়েছে। অর্থাৎ মাগরিবের আজান একার দ্বারা চলতেই থাকছে। কারণ যে মানে সূর্য অস্ত যাওয়া এই যে ব্যবধান, ওই ব্যবধানের কারণে আজান চলতেই থাকছে মানে বারবার মুয়াজ্জিনরা প্রকাশ্যে মানে আল্লাহ তাআলার অগণিত সৃষ্টির অগণিত মাখলুকাতের সামনে এই ঘোষণা করছে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ এইভাবে এটা একটা উদাহরণ দিলাম। এই আজানটাকেই যদি আমরা ধরি তাহলে সমগ্র পৃথিবীতে মানে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও আজান হচ্ছে। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার মানে নিদর্শনাবলীর একটা, যে তিনি একসাথে সারা দুনিয়াতে একসাথে তিনি রাত দেননি, একসাথে দিন দেননি। এই যে সময়ের ব্যবধানের কারণে আল্লাহ এবং তার রাসূলের যে জিকির, আল্লাহ এবং তার রাসূলের নামের যে উচ্চারণ, ওই উচ্চারণ ধারাবাহিকভাবে চলতেই থাকছে। কোরআনুল কারীম বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান করা ওটা গুরুতর অন্যায়। আমরা আল্লাহ নবীর মর্যাদার বিষয়ে কথা বলছি। আমাদের আলোচনার 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মর্যাদা, সম্মান এর পরিপন্থী কোনো কাজ, কোনো কথা এটা গুরুতর অন্যায়। কোরআনুল কারীমের সূরা আহজাব 53 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। এটা আয়াতের শেষের অংশ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে রাসূলের সম্মানের পরিপন্থী, রাসূলের মানে কি বলে মর্যাদার পরিপন্থী ওরকম কোনো কিছু যদি কেউ করে, এটা আল্লাহ তাআলার কাছে এটা একটা গুরুতর অপরাধ হবে। এই আয়াতে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান, যে আল্লাহ তাআলা তার অবর্তমানে তার পবিত্র স্ত্রীদেরকে অন্যান্যদের উপর বিবাহের বিধান হারাম করে দিয়েছেন। এটা তার মর্যাদা এবং সম্মানের কারণেই। আল্লাহু আকবার। এইভাবে সূরা নূর 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তোমরা রাসূলকে ওইভাবে ডাকবে না যেরকম তোমরা পরস্পরকে ডাকো। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, একজন আরেকজনের সাথে তোমাদের পরস্পরের সাথে যেরকম সম্পর্ক, যেরকম লেনদেন, যেরকম আদান প্রদান হয়, রাসূলের সাথে কিন্তু ওরকমটা কখনোই হবে না। কেননা যদি রাসূলের মানে মানহানিকর, আল্লাহ নবীর মর্যাদা সম্মানের পরিপন্থী, বিরুদ্ধাচরণ ওরকম জাতীয় কোনো কিছু যদি হয়, তাহলে তোমরা হয়তো ইউখালিফুন আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, তোমরা হয়তো একটা মানে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পতিত হবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার পরিপন্থী কোনো কর্ম, কোনো কথা যারা বলবে, যারা করবে, তাদেরকে সতর্ক করছেন যে ওরকমটা তোমরা করবে না। কেননা যদি এরকমটা করো তাহলে হতে পারে যে তুমি এক মহা বিপর্যয়ের মধ্যে পতিত হয়ে যাবে, অথবা যন্ত্রণাদায়ক কোনো শাস্তিতে তুমি পরিণত হবে। এইভাবে সূরা আহজাবের 57 আয়াত আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে তার উপর লানত, এবং তার জন্য আছে লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন লানাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা অভিশাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, তাদের জন্য, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ নবীর মর্যাদার পরিপন্থী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের পরিপন্থী আল্লাহ নবীর সাথে যেরকম আচরণ করা, যেরকম ভদ্রতা বজায় রাখা, এর পরিপন্থী যদি কেউ কোনো কিছু করে তাহলে তার সারা জীবনের সকল আমল নষ্টের ধমকিটাও এসেছে। কুরআনুল কারীমের সূরা হুজুরাত 1-2 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে বাড়াবাড়ি করো না, তাদের অগ্রগামী হওয়ার চেষ্টা করবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী, আল্লাহ এবং তার রাসূল থেকে অগ্রগামী হওয়া, তাদের সামনে চলে যাওয়া, তাদের আগে চলে যাওয়ার চেষ্টাটাও করো না। আর এক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। আর হে ঈমানদারেরা, তোমরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা রাসূলের সামনে, রাসূলের কাছে, রাসূলের নিকটে উচ্চ আওয়াজে কথা বলবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না। তোমরা পরস্পর যেরকম কথা বলো, পরস্পর যেরকম তোমাদের সম্পর্ক, ওরকম রাসূলের সামনে করবে না। যদি তোমরা ওরকমটা করো, আল্লাহ তাআলা বলছেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে, যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা ঠিক পাবে না। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বিষয়ে আমরা 6 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো সূরা বানী ইসরাঈল 79 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি হলো তাহাজ্জুদ পড়বেন। যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে আপনাকে প্রতিষ্ঠিত করবেন, মাকামে মাহমুদ আপনাকে দান করবেন। দর্শক শ্রোতা, এখানে আমরা আরেকটা বিষয় জেনে রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান। এর ব্যাখ্যাটা আমরা একটু পরে বলবো। তাহলে মাকামে মাহমুদ মানে হলো প্রশংসিত স্থান। যদি কেউ নিয়মিত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা তাকে প্রশংসিত স্থান দান করবেন। এই যে খলিলুল্লাহ, যদি কেউ নিয়মিত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা তাকে প্রশংসিত স্থান দান করবেন। ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে যদি কেউ তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলা তাকে প্রশংসিত স্থান দান করবেন। বুঝলেন? সূরা আলিফ লাম মিম সিজদা, এটা প্রাসঙ্গিক কথা। সূরা আলিফ লাম মিম সিজদার 16-17 আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা রাতের বেলা নিজেদের পিঠকে বিছানা থেকে পৃথক রাখে, আল্লাহ তাআলা তাদেরকে এত মহান, এত বড় পুরস্কার দেবেন, নয়ন শীতল করা এমন পুরস্কার দেবেন যেটা তাদের অন্তর কল্পনাও করতে পারেনি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। চোখ শীতল করা এমন পুরস্কার দিবেন যে তারা কল্পনাও করতে পারেনি। আল্লাহ, আমাদের অবস্থা হলো এখন মোবাইল হাতে নিয়ে হেলান দিয়ে মোনাজাত, বিছানা থেকে পিঠ পৃথক থাকবে। এখন আমাদের হলো পিঠ সবসময় কী থাকে? লাগানো থাকে। যদি কেউ পরেও তাহলে বই একটা নিয়ে তারপরে হেলান দিয়ে, আর মোনাজাত তো মোবাইল চালানোটা তো হেলান ছাড়া হয়ই না। হেলান দিয়ে সুন্দর করে সোফা হোক, চেয়ারে হোক, খাটে হোক, দেয়ালে হোক, কোনো না কোনো এক জায়গায় হেলান দিয়ে বসতে হবে। এরপরে নিরিবিলি মনোযোগ সহকারে চলছে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ, এভাবে যদি চলে তাহলে আমরা প্রশংসিত স্থানের আশা করতে পারি না। যাই হোক, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতে বলছেন,
ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, যে হে রাসূল আপনি তাহাজ্জুদ পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদ আপনাকে প্রতিষ্ঠিত করবেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নিশ্চয় কিয়ামতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে। আল্লাহ নবী থেকে ইবনু উমর বর্ণনা করেন, কিয়ামতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। প্রত্যেক নবীর উম্মত সে নবীর অনুসরণ করবে, প্রত্যেক নবীর উম্মতেরা সে নবীর কাছে যাবে এবং বলবে যে হে অমুক নবী আপনি সুপারিশ করুন, হে অমুক নবী আপনি সুপারিশ করুন, কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না। শেষ পর্যন্ত সুপারিশের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসবে। এখানে একটা ঘটনাও আমরা শুনছি, বলা হয়, এদিকে আমরা যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ সুপারিশের দায়িত্ব আসবে। তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। ওই সুপারিশ যে এটাই হলো মাকামে মাহমুদ। আল্লাহ নবী বলছেন যে হিয়াস কি এটাই হলো কি মাকামে মাহমুদ, এটাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে দান করবেন। এটা হলো সহিহ বুখারীর 4718 নম্বর হাদিস। এভাবে সহিহ মুসলিমের 5834 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মাই ইয়ানশাক্কু আনহুল কবর। আল্লাহ নবী বলছেন যে আমি হলাম আদম সন্তানদের নেতা, আমি আদম সন্তানদের নেতা, কবর থেকে সর্বপ্রথম আমাকেই ওঠানো হবে। আর ও আউয়ালু শাফিয়া, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে সুপারিশের অনুমতি দিবেন। ও আউয়ালু মুশাফফা, আর আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করবেন। তাহলে ওই যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের যে অনুমতি দিবেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের যে ইজাজত আল্লাহ তাআলা প্রদান করবেন, এটাকে বলা হচ্ছে মাকামে মাহমুদ। আমরা বিশ্বনবীর মর্যাদা বিষয়ে কথা বলছিলাম। 7 নম্বর আমরা বলবো যে কোরআনুল কারিমে এসেছে বিভিন্ন যুদ্ধের সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে অদৃশ্যভাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ওটা তার মর্যাদার বহির্প্রকাশ, তার মর্যাদার বহির্প্রকাশ এটা, যে তার কারণে, তার সম্মানের কারণে, তার মর্যাদার কারণে, আল্লাহর নবীর কারণেই মূলত আসমানে ফেরেশতারা এসেছে এবং অদৃশ্যভাবে সাহায্য করেছে। কোরআনুল কারিমের সূরা মাইদার 11 নম্বর আয়াতে এসেছে ঘটনা, সূরা আনফালের 1 থেকে 11 থেকে 19 নম্বর আয়াতে ঘটনা এসেছে। আপনি এইগুলো বিস্তারিত জানার জন্য তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কুরআন সহ অন্যান্য তাফসিরের কিতাব আপনি পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বিষয়ে আমরা 8 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো বক্ষ বিদারণ। আল্লাহ নবীর সিনা শাক, এটা ছিল আল্লাহ নবীর মর্যাদার একটা বহির্প্রকাশ, মর্যাদার বহির্প্রকাশ ছিল। সূরা ইনশিরাহ 1 নম্বর আয়াতে এসেছে। এই বিষয়ে লম্বা ঘটনাগুলো আছে, আমরা এই বইয়ের মধ্যেও তাফসিরের উদ্ধৃতি দিয়ে কিছু লেখা আছে, অন্যান্য তাফসিরের কিতাবের মধ্যে আমরা পড়ে নিতে পারবো। 9 নম্বর হলো সর্বোচ্চ নিয়ামত প্রদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেহেতু সবচেয়ে বেশি, আল্লাহ নবীর মর্যাদা যেহেতু সবচেয়ে বেশি, তিনি যেহেতু সবচেয়ে বেশি সম্মানিত, এই জন্য তাকে সবচেয়ে বড় একটা নিয়ামত প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এই বিষয়ে 9 নম্বর আমরা যে বিষয়টা বলছি সেটা হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন, কাউসার প্রদান করেছেন। তিনি যেহেতু বিশ্বনবী, তিনি যেহেতু সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তার মর্যাদা যেহেতু সবচেয়ে বেশি, এজন্য আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় এক নিয়ামত দিয়েছেন, সেটা হলো কাউসার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন, তিনি জিমাচ্ছিলেন। তো কিছুক্ষণ পর তিনি মাথা উঠান এবং মুচকে হাসেন। মুচকে হাসার কারণ জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুহূর্তে আমার উপর একটা সূরা অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি সূরা কাউসার পাঠ করেন। এরপর জিজ্ঞেস করেন, সাহাবীদের প্রশ্ন করেন, তোমরা কি জানো কাউসার কী জিনিস? তোমরা কি কাউসার কী জিনিস জানো? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাউসার হলো এমন একটি নহর
আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করেছেন। কাউসার এমন একটা নহর যেটা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করেছেন। ওই নহরের চতুর্পাশে বিপুল পরিমাণ, মানে ওই নহরের মধ্যে আছে বিপুল পরিমাণ আপনার কল্যাণ, বিপুল পরিমাণ কল্যাণ আছে। এরপরে যে কিয়ামতের দিন আমার উম্মতগণ ওই জায়গায় আমার কাছে যাবে। এক পেয়ালা আকাশের, এর মধ্যে আকাশের যেরকম অগণিত তারকা থাকে ওরকম তারকার মধ্যে অগণিত পেয়ালা থাকবে। আর কতিপয় লোক আমার কাছে আসবে, আমি তাদেরকে আসতে বলবো, তারাও আসতে চাইবে, কিন্তু তারা আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। তখন আমি বলবো যে তারা তো আমার উম্মত, তাদের কীভাবে বাধা দেওয়া হচ্ছে কেন, তাদেরকে পথ আঁকড়ে দেওয়া হচ্ছে কেন? তখন উত্তরে বলা হবে যে আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা দ্বীনের নামে, ধর্মের নামে এমন কিছু কাজ করেছিল যেটা আপনি করতে বলেননি, অর্থাৎ বেদাত করেছিল। তারা হলো বেদাত আবিষ্কার করেছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বলবেন সুহকান, অর্থাৎ তোমরা দূরে যাও, তোমরা সরে যাও, তোমরা দূর হও। তো এখানে দুইটা বিষয়, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের বিষয়ে সাহাবীদেরকে অবহিত করেন, পাশাপাশি কাউসার পানকারী যারা কাউসার গ্রহণ করবেন তাদের বিষয়ে তিনি একটা সতর্কবাণী দেন। যদি কেউ বিদাত করে, যদি কেউ বিদাতে লিপ্ত হয়, যদি কেউ বিদাতের প্রসারকারী হয়, তাহলে কিয়ামতের দিন সে আল্লাহ নবীর হাত থেকে কাউসার পান থেকে বঞ্চিত থাকবে। সূরা দুহা এর ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, শুধু কাউসারই না হে নবী, আমি আপনাকে এত প্রাচুর্য দিব, এত প্রাচুর্য দান করব যে আপনি আমার উপর খুশি হয়ে যাবেন, আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা। এই বিষয়ে আমরা 10 নম্বর বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মানের আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা এবং ফেরেশতা কর্তৃক সালাত সালাম প্রেরণ। আল্লাহ তাআলা এবং ফেরেশতা কর্তৃক সালাত সালাম প্রেরণ, যেটা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা, সম্মান, তার মর্তবা এর একটা অন্যতম দিক, এটা অন্যতম বহির্প্রকাশ এটা যে আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ তার প্রতি সালাত সালাম প্রেরণ করেন, সালাত সালাম পেশ করেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের 56 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার উপর সালাত সালাম পেশ করো। প্রিয় উপস্থিতি, আমি তো মনে করি যে এটা আমাদের জন্য সৌভাগ্য, ওটা আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম প্রেরণের সুযোগ বা অনুমতি দিয়েছেন। এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ এবং দয়া। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেহেতু মানে একই আয়াত সূরা আহজাবের 56 আয়াতে এসেছে যে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা তার উপর সালাত সালাম বর্ষণ করেন, যেখানে আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পেশ করছেন, সেখানে আমার মতো গুনাহগার, আমার মতো পাপী তার প্রতি সালাত সালাম পেশ করলেই তার কি হবে, না করলেই তার কি হবে? অর্থাৎ আমি যখন সালাত সালাম পেশ করি অথবা করি না, ওইটা আমার লাভ অথবা আমার লস। এখানে আল্লাহ নবীর তো কিছুই না। মানে আমি এক গুনাহগার, আমি যদি দুরূদ শরীফ না পড়ি, তার উপর সালাত সালাম পেশ না করি, তাতে তার কি আসে যায়? যেখানে স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতা কুল, ফেরেশতা মণ্ডলী, ফেরেশতা জাতি যারা নিষ্পাপ, যারা মানে আল্লাহ তাআলার নূরের তৈরি, যাদের কোনো অবাধ্যতা নেই, যাদের কোনো পাপ নেই, তারা যেখানে আল্লাহ নবীর উপর সালাত সালাম পেশ করছেন, সেখানে আমরা সালাত সালাম পেশ করলেই কি, না করলেই কি? তো আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করার অনুমতি দিয়েছেন। আল্লাহ এরপর আবার দরুদ শরীফ পড়া, আল্লাহ নবীর উপর সালাত সালাম পেশ করা, এর আবার অনেক ফজিলত, অনেক সওয়াব, প্রতিদানের কথাও এসেছে। যেমন সহিহ মুসলিমের 798 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা যেই জামানায় এখন আমরা আছি,
যে সময় এখন আমরা অতিক্রম করছি, যে সময়টা এখন আমরা অতিবাহিত করছি, এই সময়টা মানে মারাত্মক একটা সময়। পূর্বের যে কোনো সময়ের তুলনায় এটা একটা ভয়ঙ্কর একটা সময়। ওই সময় অন্তত আমি যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করি, অন্তত 100 বার যদি দুরূদ পাঠ করি, তাহলে একবার দুরূদ পাঠ করলে যদি আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন, 100 বার যদি কেউ দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 1000 বার রহমত নাজিল করবেন, 1000 বার। আমি আশা রাখি আল্লাহ তাআলা যদি আমার উপর 1000 বার রহমত নাজিল করেন, দৈনিক 1000 বার যখন আল্লাহ তাআলা আমার উপর রহমত নাজিল করবেন, আমি আশা রাখি যে আমি হেদায়েতের উপর থাকা আমার উপর সহজ হবে, হেদায়েতের উপরে থাকা আমার জন্য সহজ হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে থাকা আমার জন্য সহজ হবে। দুনিয়ার মানে অগণিত ফিতনা ফাসাদ, অগণিত ঈমান বিধ্বংসী কার্যক্রম, অগণিত শয়তানের ফাঁদ, শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, কুমন্ত্রণা, শয়তান মানে জিন শয়তান এবং মানুষ শয়তান, দুই শয়তানের অগণিত মানে প্রতারণা, ধোঁকার ফাঁদ আছে। এর থেকে বাঁচা আমার জন্য সহজ হবে, কেননা আল্লাহ তাআলা দৈনিক কমপক্ষে 1000 বার রহমত নাজির করবেন। এজন্য এখন আমাদের জন্য বিশেষভাবে এই যে বর্তমান যে সময়, এই সময়ে দরুদের ফজিলত অন্যান্য যে কোনো সময় থেকে আমাদের কাছে গুরুত্ব বেশি রাখে, কেননা আমরা একটা কঠিন মুহূর্ত মানে অতিবাহিত করতেছি। তাহলে দৈনিক কমপক্ষে আমরা চেষ্টা করব দৈনিক কমপক্ষে যেন 100 বার কী হয়, দরুদ শরীফ পাঠ হয়। দরুদের অনেকগুলো বাক্য আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটা পড়তে পারেন। দরুদে ইব্রাহিম, এটা হলো সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6357 হাদিসে এসেছে, যেটা আমাদের কাছে দরুদে ইব্রাহিম নামে পরিচিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উঠতে বসতে, শুয়ে বসে বসে, হেঁটে হেঁটে, হাটে ঘাটে, বাজারে, বন্দরে, যে কোনো জায়গায় দরুদ শরীফ পাঠ করা যায়। যেহেতু যে কোনো জায়গায় পাঠ করা যায়, সেহেতু এই আমলটা করা আরও সহজ। এবং দেখেন, আপনার একসাথে দরুদ শরীফ 100 বার পাঠ করা শর্ত না, আপনি 10 ভাগে ভাগ করে পাঠ করতে পারেন। যে 10 বার, 2 ঘন্টা 5 ঘন্টা পরে আবার 10 বার, সুযোগে 10 বার, ওরকম ভাগ করেও আমরা পাঠ করতে পারি। অর্থাৎ কেউ যদি চেষ্টা করে, তাহলে দরুদের হাদিসে বর্ণিত দরুদের বাক্যগুলোর মধ্য থেকে যে কোনো একটা বাক্য 100 বার পাঠ করা ওরকম জটিল কঠিন কোনো কাজ না, সে চাইলেই পারবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার উপর যেন আমরা বেশি বেশি দরুদ সালাম পেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যদি কেউ একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুনান ইবনে মাজাহ 907 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহর নবীর উপর কেউ দরুদ শরীফ পাঠ করে, তাহলে রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে। আল্লাহ নবী বলছেন, যতক্ষণ সে দরুদ পাঠে রত থাকবে, রহমতের ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়ার মধ্যে ততক্ষণই রত থাকবে। সুতরাং কেউ যদি চায় যে ফেরেশতারা তার জন্য লম্বা দোয়া করুক, বেশি সময় দোয়া করুক, তাহলে তার জন্য উচিত বেশি বেশি দরুদ পড়া। আপনি এক জায়গায় বসলেন, অথবা এক জায়গায় আপনি যাচ্ছেন, নিরিবিলি হেঁটে হেঁটে যাচ্ছেন, বা গাড়িতে বসে আছেন, তো দরুদ পড়তেছেন, তা আপনি যতক্ষণ দরুদ পড়বেন, রহমতের ফেরেশতা ততক্ষণ আপনার জন্য দোয়া করবে। তাহলে আমি দরুদ পড়ছি 2 ঘন্টা, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রহমতের ফেরেশতা আমার জন্য দোয়া করেছেন 2 ঘন্টা। কেউ দরুদ পড়েছে আধা ঘন্টা, আল্লাহ রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করবেন আধা ঘন্টা। এই জন্য আমরা বেশি থেকে বেশি দরুদ পড়ার চেষ্টা করব। ঠিক এই হাদিসে আল্লাহ নবী বলছেন, সুতরাং কেউ যদি চায় তাহলে দরুদের পরিমাণ বাড়াইতেও পারে, কেউ যদি চায় দরুদের পরিমাণ কমাতেও পারে। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু, এটা হলো সুনান তিরমিজির 2457 নম্বর হাদিস। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর এই পরিমাণ দরুদ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চাইলে আরও বাড়াইতেও পারো। তিনি বললেন যে তাহলে আমার পুরা সময়ের মানে 3 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমার জন্য ভালো, চাইলে তুমি আরও বাড়াইতে পারো। যদি আরও বাড়াও, এটা তোমার জন্যই কি খাইরুল লাকা, তোমার জন্যই উত্তম, তোমার জন্য এটা ভালো। তো তিনি বললেন যে তাহলে 3 ভাগের 2 ভাগ। আল্লাহ নবী একই কথা বললেন যে এর চেয়ে যদি বাড়াইতে পারো, তাহলে তোমার জন্যই কি ভালো।
এখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পুরো সময়টাই আপনার প্রতি দরুদ সালাম পাঠ করে কাটিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ওরকমটা করতে পারো, যদি তুমি এরকমটা করতে পারো যে পুরো সময় তুমি দরুদ আর সালাত সালাম পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার যাবতীয় দুশ্চিন্তা কষ্টের জন্যে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন এবং তোমার পাপসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এর দুইটা পুরস্কার, একটা হলো যে কষ্ট দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন, পাপসমূহ মাফ করে দিবেন। তার মানে দরুদ পাঠ করার মাধ্যমে মানুষের পাপ মোচন হয়, দরুদ পাঠ করার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত লাভ করে। প্রিয় দর্শক শ্রোতা, সুনান তিরমিজির 3476 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ফাজালা ইবনু উবাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একটা ঘটনা বলেছেন যে এক ব্যক্তি আল্লাহ নবী মসজিদে নববীর মনে করেন বারিন্দায় বসা ছিলেন। তো এক ব্যক্তি প্রবেশ করে আপনার নামাজ কালাম পড়েছে, সে দোয়া করেছে, বের হয়ে গেছে। আরেক ব্যক্তি প্রবেশ করেছে, সেও নামাজ কালাম পড়েছে, দোয়া করেছে, চলে গেছে। তো আল্লাহ নবী বললেন যে ওই যে প্রথম ব্যক্তি বিষয়ে বললেন যে তার দোয়া কবুল হয় নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? তো তিনি বললেন যে সে হলো কৃপণতা করেছে, তাড়াহুড়া করেছে, সে দরুদ পড়েনি আমার উপর, সে দরুদ পড়েনি, আল্লাহ তাআলার প্রশংসা করেনি, মানে তার দোয়া কবুল হয় নাই। পরের ব্যক্তি সম্পর্কে তিনি বললেন যে সে তাড়াহুড়া করেনি, সে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, পাশাপাশি আমার উপর দরুদ পাঠ করেছে, সুতরাং তার দোয়া কি কবুল হয়েছে, তার দোয়া কবুল হবে। সুনান তিরমিজির আপনার 3476 নম্বর হাদিস, যেটা আমরা উল্লেখ করেছিলাম। তো এর অংশটা হলো, বর্ণনাকারী বলেন, অতঃপর অন্য এক লোক এসে নামাজ আদায় করে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলো, তারপর মহানবীর উপর দরুদ ও সালাম পেশ করলো। মহানবী তাকে বললেন, হে নামাজি, এবার দোয়া করো, দোয়া কবুল হবে। তার মানে দরুদ সালাম পেশ করার পর, দরুদ শরীফ পাঠ করার পরে কেউ যখন দোয়া করে, তখন আল্লাহ তাআলা ওই দরুদের বরকতে তার দোয়াকে কবুল করেন। তার মানে আমরা এই হাদিস থেকে শিখতে পারি, দরুদের মাধ্যমে, দরুদ পাঠ এর দ্বারা আমল কবুলের নিশ্চয়তা বৃদ্ধি পায়। আমরা বলতে পারি বিভিন্ন হাদিসের ভাষ্য অনুযায়ী যে যদি কেউ দরুদ পাঠ করে, তা দরুদ পাঠের মাধ্যমে ওই ব্যক্তির আমল কবুলের নিশ্চয়তা বাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ সালাম পাঠ করার তৌফিক দান করুন, আমিন।